উত্তরাঞ্চলে এই বাঁশঝাড় বিপন্নতার পেছনে বড় কারণও রয়েছে, যদিও বিজ্ঞানীরা একে বলছেন জলবায়ুর বিরূপ প্রভাব। এই কারণ অনুসন্ধানের আগে আমি একটি কারণ বলছি। দেখুন, এই বাঁশঝাড়ের এই গুচ্ছ শেকড়গুলো মাটির গভীরে পৌঁছাতে পারে। কত ফুট গভীরে? এটা 18 থেকে 20 ফুট গভীরে। 1980 সালে বাংলাদেশের উত্তরাঞ্চলের পানির স্তর যখন ছিল 18 থেকে 20 ফুট, তখন এই গাছগুলো বাড়ন্ত ছিল অনেক বেশি। কারণ এই শেকড় খুব সহজে 18 থেকে 20 ফুট নিচে গিয়ে পানি শুষে টিকে থাকতে পারে। কিন্তু ওয়াটার লেভেল যখনই নিচে নামে যাচ্ছে, 2020 সালে এসে 25 ফুটে, এর পরবর্তীতে 30 ফুটে যখন পৌঁছাচ্ছে, তখন পানি শোষণ ক্ষমতা কমে যাচ্ছে এই বৃক্ষগুলো। তবে মজার ব্যাপার, 30 ফুটের মধ্যে উপরের স্থলে যদি কোনো পানি থাকে, খুব সহজে শুষে নিতে পারে। দেখুন, এই গাছগুলো বেড়ে ওঠার পেছনে একমাত্র কারণ হচ্ছে আশেপাশে কোথায় নলকূপ অথবা কুয়া রয়েছে, যেখানে সংরক্ষিত পানি দিয়ে এই গাছগুলো টেকে আছে। আর একটি কারণ আছে, মজার কারণ, জানলে আপনিও বেশ আনন্দিত হবেন। এই যে শিশির, কুয়াশা ভেজা শিশির গা বেয়ে 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 গাছের গোড়ায় নামছে, এবং এই শিশিরগুলোই পানি হিসেবে তাদের খাদ্যের যোগান দিচ্ছে। এই খাদ্যের যোগান পেয়ে টিকে আছে। শুধুমাত্র শীতকালীন এই অনুর্বর সময়ে এই গাছগুলো টিকে আছে, এই বাঁশ। তাহলে মোট কথা হচ্ছে, যতই পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ততই বিপন্নতার পথে যাচ্ছে এই বাঁশ শিল্প। কিন্তু রক্ষার উপায়? আবার এই বাঁশগুলোই পানি জমিয়ে রাখছে। আমাদের এই বিপন্নতা রক্ষার একমাত্র উপায়, আমাদের গাছ লাগাতে হবে, এর বিকল্প নেই। আজকের এই সময়ে মনে হচ্ছে একটি বিখ্যাত একটি কবিতা, যতীন্দ্রমোহন বাগচির। আপনি হয়তো এই কবিতাটা একসময় পড়েছেন। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলকবালা কাজলা দিদি কই। এই কবিতাটি অনেক বিখ্যাত কবিতা, কিন্তু সেই কবিতার সঙ্গে সেই কাজলা দিদিও আর নাই, হয়তো বাঁশবাগানও হয়তো আর কয়েকদিন পরে থাকবে না। কিন্তু তার আগেই হারিয়ে গেছে সেই আমাদের জোনাকি, যে জোনাকির জন্য আমরা হাহাকার করছি। প্রকৃতির এই অলংকারগুলো প্রতিদিন হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি এবং আপনি হারিয়ে যেতে যেতে যত টাকা পথে বসে আছি, কিন্তু এটাকে রক্ষা করবে কে? এই শিল্প, এর সঙ্গে যারা জড়িত, তারাও হারিয়ে যাচ্ছেন। প্লাস্টিকের প্রাদুর্ভাবে আমাদের হস্তকুটির শিল্প যেগুলো ছিল, সেগুলো নাই করতে করতে একটু করে টিকে আছে। একে টিকিয়ে রাখা দরকার। টিকিয়ে রাখবো কিভাবে? তাহলে এই বাঁশ শিল্প, উত্তরাঞ্চলের ভাষায় এটাকে বলে বড় বাঁশ, এবং এই বাঁশটাকে বলা হয় তল্লা বাঁশ। দুটো দুই কাজে ব্যবহৃত, অর্থাৎ উভয় ধরনের বাঁশকেই আমাদের টিকিয়ে রাখতে হবে। যদিও আধুনিকতার বিশ্বে এই মুহূর্তে বলা হচ্ছে চৈনিক ব্যাম্বু, যেটা মোটা মোটা বাঁশ। এটা অনেক ব্যবসা সফল, অনেক কাজে লাগে, কিন্তু আসলেই কতটা কাজে লাগে, আমরা ওইদিকে ধাবিত না হয়ে আগে দেশি শিল্পটাকে রক্ষার চেষ্টা করি। একই সঙ্গে হয়তো দুটোই আমরা ধাবিত হই, কিন্তু এটাকে বাদ দিয়ে ওইটাকে নয়।